তো বন্ধুরা চলো তোমাদের সাথে একটা গরম একটা ভিডিও শেয়ার করি। মানে গরমের মধ্যে আমরা বেরিয়েছি দেখো। তো আমরা এখন আছি বগুড়াতে, আর আমরা যাচ্ছি হঠাৎ করে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে একটা জায়গায় যাচ্ছি, একটা অফিসে, একটা দরকারে। তো আজকে আমার বরের হঠাৎ নাকি কাজ হচ্ছে, মানে কাজ ছুটি, কাজ হবে না। তো আমি রান্না করতে আমার হঠাৎ করে মনে পড়লো যে কৃষ্ণনগরে একটা কাজ আছে, ওই কাজটা তাহলে আজকে যখন ছুটি হয়ে গেছে আমার বরের কাজ, তাহলে কৃষ্ণনগর যাওয়া যাক। তো বরকে বললাম যে কৃষ্ণনগর থেকে কাজটা করে আসো। অনেক দিন ধরেই ওই কাজ, মানে কৃষ্ণনগর যাওয়ার কথা, যাব করে আমার বর তো যাচ্ছেই না। এই বলে আজ যাব কাল যাব, একদিন ছুটি হোক তারপরে যাব, এই করে তো আর যাওয়াই হতো। তো তারপরে রান্না করতে বললাম, তারপরে আমার বর বলল, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক আছে যাই, দিয়ে আমি কাজটা করে আসি। কিন্তু একবারও বলে না যে চলো তোমাকে নিয়ে যাব। মানে আগে কথা হয়েছিল যেদিন কৃষ্ণনগর যাব তোমাকে নিয়ে যাব, দুজনে যাব, ঘোরাও হবে একটু আর কাজটা আমার করে আসাও হবে। তো তারপরে আমি বলছি যে তুমি কি একা যাচ্ছ নাকি কেউ যাচ্ছে সাথে? এই কথা যেই বললাম সেই আমার বর বলে যে না, একা যাবো, কে যাবে সাথে, ধুর, এরকম। তারপরে বলছে যে তুমি যাবা, মানে ডাইরেক্ট বলে না যে চলো দুজনে যাই, বলে যে তুমি যাবা তাহলে চলো, এই গরমের মধ্যে যাবা। তো আমি আর কি করবো, ঝট করে খাওয়া দাওয়া করে রেডি, তারপরে দুজনে একসাথে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। যদিও এই গরমের মধ্যে বেরোনো ঠিক না একদমই, কিন্তু তবুও আমি বেরিয়েছি ইচ্ছা করে, ঘোরাটা তো হলো। আর এখানে দেখো আমি কিন্তু চলে এসেছি যেই অফিসে আসার কথা ছিল। আমি এখানে এসে ভিডিও করছি, একজন দেখেছে। এখানে ভিডিও করা বারণ ভেতরে। তো আমাকে বলছে, ম্যাডাম ভিডিও করবেন না প্লিজ। ঠিক আছে, ভিডিও করছি না। বাইরে রোদ গরম থেকে এসেছি, এসে একটু এসির হাওয়া পেয়েছি, কি বলবো, এত গরম লাগছিল কি বলবো। তারপরে তো আমাদের কাজটা হয়ে গেছে, কাজটা মিটিয়ে তারপরে দেখো আবার টোটোয় উঠে পড়েছি বা যাচ্ছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, সেটা থেকে দত্তকুলিয়া বাস ধরবো। তারপর বাসে উঠে দেখছি ছেলেরা যেই দিকে বসে সেই দিকে আমরা যে দুজন বসবো, সিট নেই। তারপরে দেখো 1 মিনিটের জন্য আলাদা হয়ে যাচ্ছিলাম, তারপরে আবার দেখছি কি আমার পাশে এসে বসলো সবাই। মানে যে দিকটা ছেলেরা বসছে সেই দিকেও ছেলে মেয়ে দুজনেই বসেছে, তার জন্য আবার আমার পাশে এসে বসলো। এখান থেকে আবার একটু শশা কিনে খাচ্ছি, এত গরম পড়েছে কি বলবো, তাই শশা কিনে খাচ্ছি এখান থেকে। চলো আর একটা সিক্রেট তোমাদের দেখাই। এই দেখো এই অবস্থা, বাস ট্রেন যাতে উঠবে না কেন এইভাবে যাবে, আমার ওই জন্য ভালো লাগে না। আমি যে পাশে রয়েছি আমার সাথে কথা বলবে, গল্প করবে, সে মানে গল্প করতে যাবে। এই দেখো কী অবস্থা, এইভাবে ঘুমাতে যাবে যেখানে যাবে। তারপরে আমরা চলে আসলাম, এখন বগুড়াতে আছি। দেখো বগুড়াতে এসে বাসে ছোলা মাঠা উঠেছে। তো এখান থেকে একটু ছোলা মাঠা কিনে নিল, আমি কিনিনি, আমার বর বলছে ছোলা মাঠা খাবে, তার জন্য ছোলা মাঠা কিনলো। তো বেশ ভালোই ছিল ছোলা মাঠাটা। তো আমরা দুজনে খেলাম, আমি অল্প একটু খেয়েছি, এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছে। বললাম কাঁচা পেঁয়াজ দেবেন না, তবু কাঁচা পেঁয়াজ পড়ে গেছে। তো যখন মাখাচ্ছিল ওর মধ্যেই ছিল কাঁচা পেঁয়াজটা। আমি তো হোমিওপ্যাথিক ওষুধ খাই, আমি সব কাঁচা পেঁয়াজ, টক জল এইসব আমার খাওয়া একদমই বন্ধ। তার জন্য পেঁয়াজ আর টকটা একটু, মানে তেঁতুলটা আমাকে একটু খাওয়া দাওয়া বন্ধ আছে, কাঁচা পেঁয়াজ আর তেঁতুলটা। তো যাই হোক অল্প একটু খেয়েছি ছোলা মাঠা। আর এই গরমের সময় লোভ সামলানো যায় যদি এরকম টক ঝাল মিষ্টি ছোলা মাঠা পাওয়া যায়। তো যাই হোক এখান থেকে একটু দুজনে খেয়ে নিলাম, খেতে চলে গেলাম আমাদের বাড়িতে দত্তকুলিয়া। আর বাইরে যা গরম পড়েছে, বিশাল পরিমাণের গরম, কী বলবো, আর কিছু বলার নেই। চলো, আর আমি এরপরে কোনো ভিডিও করিনি, তো এতটুকুই আমি ভিডিও করেছিলাম। ভীষণ গরম বাইরে, তো আরও অনেক ভিডিও লোড হয়ে আছে। আরেক দিন নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম, সেসব ভিডিও রয়েছে।
নেমন্তন্ন বাড়িতে যাওয়ার সময় রাস্তাঘাট এসব ভিডিও তুলেছিলাম, সেইগুলো রয়েছে, সেগুলো পরে দিয়ে দেবো। আগে তো এই ভিডিওটা ছেড়ে নিই, তারপরে ওটা দেবো।